জয় গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কত মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন, কত মানুষের জীবনের কত রকম সমস্যার সমাধানের পথ দেখিয়েছেন, শুধু তার ভালোবাসা দিয়ে, শুধু তার প্রেম বিলিয়ে। তাই তো তিনি প্রেমের ঠাকুর, তাই তো তিনি পরম প্রেমময়। এই জন্যই তিনি ভক্তের ভগবান। তেমনই একটি কথা, ভক্তের মনোবাঞ্ছা পূরণকারী, ভক্তের ইচ্ছা পূরণকারী দয়াল ঠাকুরের এক অপূর্ব লীলা কথা। প্রিয় পরমের সৎনামে দীক্ষিত এক সৎসঙ্গী পরিবার, এক স্বামী স্ত্রী, তাদের দাম্পত্য জীবনে একটা শূন্যতা, কারণ তাদের এখনো সন্তান প্রাপ্তি হয়নি। তাদের বৈবাহিক জীবন 20 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরও তাদের সন্তান সুখ প্রাপ্তি হয়নি। বহু ডাক্তার, বহু কবিরাজ, বহু ওষুধ, এর বাইরেও ফুল, জল, মন্ত্র, তন্ত্র কম করেননি। হোম যজ্ঞ বাদ যায়নি, মন্দিরে মন্দিরে মানত করাও বাদ পড়েনি। তবু কাজের কাজ কিচ্ছুটি হয়নি। তাদের কোল আলো করে এখনো সন্তান আসেনি। অর্থের কোনো অভাব নেই। স্বামী উচ্চ পদস্থ সরকারি কর্মচারী, সেনেটারি ইন্সপেক্টর শ্রীযুক্ত খগেন হালদার এবং তার সহধর্মিণী শ্রীমতী সুধা রানী হালদার কত জায়গায় ঘুরেছেন, কত মন্দিরে হত্যে দিয়েছেন, কত সাধু সন্তের পদসেবা করেছেন, যদি তাদের আশীর্বাদে তাদের পরিবারে উত্তরাধিকারী জন্ম হয়। কিন্তু সব জায়গা থেকেই আশাহত হতে হয়েছে। কেউ তাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেনি। কেউ তাদের এই অন্ধকারাচ্ছন্ন জীবনকে আলোকিত করতে পারেনি। এত কিছুর পরেও সন্তান লাভ ব্যর্থ হওয়ার যে মূল কারণ, সেটি হলো তাদের কোষ্ঠীতে সন্তান যোগ নেই। কিন্তু পরমপিতা চাইলে, বিধাতা চাইলে তাদের কোষ্ঠীতে থাক বা না থাক, তাদের ঘরে সন্তান জন্ম নিতে পারে। তাদের কোল আলো করে সোনার চাঁদ আসতে পারে। এ অসম্ভব তো কতবার সম্ভব হতে দেখেছে, তারা নিজে চোখে দেখেছে। হিমায়তপুরের কথা, সৎসঙ্গ আশ্রমের কথা, প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য লীলার কথা। তাহলে তাদের কেন হবে না? তাই খগেন হালদার তার স্ত্রী, তিনি ভক্তিমতী মা সুধা রানী হালদার, তিনি মনে মনে সংকল্প করেছেন, তার বাড়িতে, তার বাগিচায় কলা গাছে কলা হয়েছে, সুন্দর সবরই কলা, গাছ পাকা কলা, যেমন রং তেমন স্বাদ। এবং মনে মনে ভাবছেন, এই সুপক্ক গাছ পাকা সবরই কলা তিনি ঠাকুর ভোগে নিবেদন করবেন। ঠাকুর যদি দয়া করেন, তার ভোগের প্রসাদে যদি তাকে আশীর্বাদ রূপে অর্পণ করেন, তাহলে নিশ্চয়ই তার ভাগ্যে সন্তান প্রাপ্তি ঘটবে। এই বিশ্বাস নিয়ে, এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে তিনি ঠাকুর ভোগের জন্য সেই সুপক্ক, সুমিষ্ট, সুস্বাদু সবরই কলা নিয়ে তিনি উপস্থিত হলেন প্রিয় পরমের দরবারে। ভক্তিপুত মনে প্রণাম জানিয়ে প্রিয় পরমের কাছে নিবেদন করলেন সেই ভোগ। প্রিয় পরম হাসি মুখে তুলে নিলেন সেই ভোগের কলা। তিনি নিজে খেলেন। সেই সুধা হালদার মায়ের মনোবাঞ্ছা পূরণ করার জন্যে তিনি সেই ভোগের কলা তার নিজে হাতে তিনি তুলে দিলেন। এনে তুই একটা খা, দেখ কি সুন্দর খেতে তোর বাগিচার কলা। সুদামা হকচকিয়ে গিয়ে হাতে বাড়িয়ে দেয়, নিজের অচান্তেই সেই কলা গ্রহণ করেন। প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য হস্ত থেকে তার সেই প্রসাদ, তার আশীর্বাদ সে মনে মনে স্মরণ করে, প্রভু তুমি তো সবই জানো, সবই বোঝো, তাহলে এই ভক্তের মনোবাঞ্ছা পূরণ করো, আমার কোল আলো করে দাও, আমার এই শূন্য কোল পূর্ণ করে দাও। তারপরে সুধা হালদার সেই ভোগের প্রসাদ, তার আশীর্বাদ স্বরূপ গ্রহণ করে। ফিরে আসেন নিজের বাড়িতে,
দিন রাত প্রিয় পরমকে ডাকতে থাকেন, দিন রাত সত্যনাম মনন করতে থাকেন। আর সত্যি সত্যি প্রিয় পরমের আশীর্বাদে প্রাপ্ত হয় সুদামায়ের জীবনে অতি অল্প দিনের মধ্যেই এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে। তার গর্ভে সন্তান আসে, সুদামা সন্তান সম্ভব হয়। তার আনন্দের ঠিকানা নেই। তারপরে নির্দিষ্ট সময়ে তার কোল আলো করে একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তান জন্ম নেয়। ভক্তিমতী সুদামা আর তার স্বামী খগেন হালদারদা খুশির ঠিকানা থাকে না, আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এভাবে প্রিয় পরম তার দিব্য লীলার মধ্য দিয়ে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন, তার শূন্য কোল পূর্ণ করে দেন। তাই তো তিনি ভক্তের ভগবান, তাই তো তিনি দয়ালু ঠাকুর। প্রত্যেককে তার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। শুধু আমরা তার নির্দেশ মেনে জীবনের পথে চলতে হবে, ধর্মের পথে চলতে হবে, সত্যের পথে চলতে হবে। তাই তো তিনি তার সুন্দর বাণীতে বলেছেন, নটের মতো চল রে তুই ভবরঙ্গ মঞ্চ মাঝে, ইষ্ট স্বার্থ রাখতে অটুট কর অভিনয় তেমনি ধাজে। এই কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানে সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।